পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কার একদিনে হয়নি। একটি আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম যুক্ত আছে। ক্যামেরার আবিষ্কারও একদিনে হয়নি। বহু বিজ্ঞানীদের পরিশ্রমের ফল আজকের এই আধুনিক ক্যামেরা। আজ থেকে 200 বছর আগেও একটি ছবি তুলতে আমাদের কোনো স্টুডিওতে যেতে হতো অথবা অনেক টাকা খরচ করে একটি ক্যামেরা কিনতে হতো। তবে বর্তমানে ছবি তোলা খুবই সাধারণ বিষয় হয়ে গেছে। আর স্মার্টফোন আসার পর তো কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার পছন্দের মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে ফেলতে পারেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীতে প্রথম যে ক্যামেরাটি আবিষ্কার হয়েছিল তা দিয়ে একটা ছবি তুলতে 8 ঘন্টা সময় লাগতো। আর ক্যামেরা আবিষ্কারের আগে ছিল পেইন্টিংয়ের যুগ, যেখানে কয়েকদিন ধরে একটি ব্যক্তি পোজ দিত আর একজন পেইন্টার তার ছবি আঁকত। আসলে ক্যামেরা আবিষ্কার মানবজাতির ইতিহাসকে অনেকটা বদলে দিয়েছে। জিকে 555-এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে ক্যামেরা আবিষ্কার সম্বন্ধে আপনাদের জানাবো একটি ঘরের সমান ক্যামেরা কিভাবে আমাদের মোবাইলের মধ্যে ফিট হয়ে গেল। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। 965 খ্রিস্টাব্দে একজন ইরাকি বিজ্ঞানী, যার নাম ছিল ইবনে আল হায়াতাম, তিনি একটি নতুন ধরনের যন্ত্র আবিষ্কার করেন এবং এর নাম দেন ক্যামেরা অবস্কুরা। তিনি দেখেন, যদি একটি অন্ধকার ঘরের দেওয়ালে একটি ছিদ্র করে দেওয়া হয়, তাহলে সেই ছিদ্র দিয়ে ওই ঘরের অন্য পাশের দেওয়ালে বাহিরের কোনো জিনিসের ছবি এসে পড়ে। তখন তিনি এরকম অন্ধকার ঘরের নাম রাখেন ক্যামেরা অবস্কুরা। এটি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো ডার্ক চেম্বার, অর্থাৎ এর বাংলা অর্থ হলো অন্ধকার ঘর। আর বলা হয় এই ক্যামেরা অবস্কুরার ধারণার উপর ভিত্তি করেই বর্তমান ক্যামেরা তৈরি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ইরাকের এই বিজ্ঞানী ইবনে আল হায়াতামকে ফাদার্স অব মডার্ন অপটিক্সও বলা হয়। অপটিক্স অর্থাৎ চশমা। ইবনে আল হায়াতাম ক্যামেরা অবস্কুরার সূত্রকে কাজে লাগিয়ে চশমার গ্লাস আবিষ্কার করেছিলেন এবং এটি ব্যবহার করে চোখের দৃষ্টিশক্তি চিকিৎসা করা যেত। এতে বোঝা যেত চোখ কিভাবে কাজ করে এবং চোখের দৃষ্টিশক্তি কমে গেলে কাঁচ দিয়ে তা সঠিক করা যেত। এরপর 1452 সালে মহান বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি এই ক্যামেরা অবস্কুরা ব্যবহার করে পেইন্টিং করেন এবং এরপর থেকে ক্যামেরা অবস্কুরা পেইন্টিং এর কাজে ব্যবহার হতে থাকে। এর সাহায্যে যে ব্যক্তি বা বস্তুর পেইন্টিং করা হতো তা খুবই নিখুঁত হতো। তবে ক্যামেরা অবস্কুরাতে একটি সমস্যা ছিল, কারণ এতে ছবির যে প্রতিবিম্ব তৈরি হতো তা উল্টো ছিল। এরপর কিছু পেইন্টার ক্যামেরা অবস্কুরাতে একটি কাঁচ ব্যবহার করেন এবং ছবিকে সোজা বানান। এরপর 1826 সালে জোসেফ নাইসফোর নিপসি দেখেন, সিলভার ক্লোরাইডের উপর যখন কোনো আলো পড়ে তখন সেটি ধীরে ধীরে কালো হতে শুরু করে। তখন জোসেফ ক্যামেরার অবস্কুরার আকার ছোট করে একটি বক্সের আকারে নিয়ে আসেন। তিনি এই যন্ত্রটির নাম দেন পিনহোল ক্যামেরা। এবার তিনি সিলভার ক্লোরাইডের এই মিশ্রণ নিয়ে একটি কাগজে তার প্রলেপ লাগিয়ে দেন, আর সেই কাগজটিকে তিনি একটা পিনহোল ক্যামেরার ভিতরে লাগিয়ে দেন। তারপর বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর তিনি যখন ওই কাগজটিকে বাহিরে বের করেন, তখন তিনি দেখেন বাহিরের দৃশ্যের মতো হুবহু একটি সাদা কালো ছবি সে কাগজে তৈরি হয়েছে। আর এভাবেই জোসেফ নাইসফোর পৃথিবীর সর্বপ্রথম অটোমেটিক ক্যামেরা আবিষ্কার করেন, যেখানে ছবি কোনো পেইন্টারের পরিবর্তে একটি মেশিনের মাধ্যমে তৈরি করা হতো। আর এই কারণেই জোসেফ নাইসফোর লিপসিকে ফটোগ্রাফির জনক বলা হতো। এটি ক্যামেরার সাহায্যে তোলা পৃথিবীর প্রথম ছবি। তবে এই আবিষ্কৃত ক্যামেরার দুটো সমস্যা ছিল। এই ক্যামেরা দিয়ে একটি ছবি তুলতে 8 ঘন্টা সময় লাগতো। আপনি যদি এই ক্যামেরা দিয়ে একটি ছবি তুলতে চান, তাহলে আপনাকে টানা 8 ঘন্টা ক্যামেরার সামনে বসে থাকতে হবে। আরেকটি সমস্যা হলো, এই ক্যামেরার সাহায্যে তোলা ছবি খুব তাড়াতাড়ি অস্পষ্ট হয়ে যেত। ছবির কাগজটি বাহিরে বের করলে ছবিতে থাকা সিলভার ক্লোরাইড আলোর সাথে বিক্রিয়া করত এবং ছবিটি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যেত। এই সমস্যা দূর করার জন্য জোসেফ নাইসফোর এবং তার সহযোগী বিজ্ঞানী লুইস দুজন মিলে একটা উপায় বের করেন। তারা কাগজে সিলভার ক্লোরাইডের বদলে বিটুইন নামের একটা পদার্থ ব্যবহার করেন। এতে ছবি অস্পষ্ট হয়ে যাওয়ার সমস্যা দূর হয় ঠিক, কিন্তু এখনও ছবি তোলার জন্য 8 ঘন্টা সময় লাগতো। যদি আপনি অনেক আগেকার সাদা কালো ছবি দেখে থাকেন, তবে একটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ওই সময়গুলোর ছবিতে কোনো মানুষের মুখে হাসি থাকতো না। এটা এজন্যই হতো, সে সময় একজন ব্যক্তি ছবি তোলার জন্য 8 ঘন্টা ক্যামেরার সামনে বসে থাকতে হতো। এমনকি তারা নড়াচড়া করতে পারতো না। ছবি তোলার সময় মাথা যেন না নড়ে এবং ছবিকে সুন্দরভাবে তোলার জন্য ছবির ওই ব্যক্তির মাথাকে একটি হোল্ডারের সাহায্যে ব্লক করে দেওয়া হতো। তখন এই দুজন বিজ্ঞানী বিটুইনের বদলে পারদের ব্যবহার করে। তখন ছবি তোলার সময় 8 ঘন্টা থেকে কমে 30 মিনিটে হয়ে যেত। এরপর পিনহোল ক্যামেরা বিক্রি শুরু হয়। তখন একজন সাধারণ মানুষ চাইলেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারত। 1888 সালে নিউ ইয়র্কের একজন বিজনেসম্যান জর্জ ইস্টম্যান একটি ড্রাই প্লেট আবিষ্কার করেন,
যার সাহায্যে তিনি একটি মজবুত নেগেটিভ ফটো ফিল্ম বানান। এটি ক্যামেরার সাহায্যে তোলা পৃথিবীর প্রথম ছবি ছিল যেখানে কোনো মানুষের ছবি উঠেছিল, আর এটা ছিল পৃথিবীর প্রথম সেলফি। এরপর 1889 সালে জর্জ ইস্টম্যান কোডাক নামের একটা ক্যামেরা কোম্পানি খোলেন। কোডাক পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা কোম্পানি ছিল। 1990 সালের দিকে কোডাক কোম্পানি তাদের কোডাক ব্রাউনি মডেলের ক্যামেরা বাজারে আনেন। এটা একটা ছোট বক্স টাইপের ক্যামেরা ছিল এবং এর মধ্যে 117টা ফিল্ম ছিল, আর এটি ছিল ওই সময়ের সস্তা ক্যামেরা, যার মূল্য ওই সময় $1 ছিল, যা বর্তমানে $34 সমান। এটি ওই সময় যে কোনো সাধারণ ব্যক্তিও কিনতে পারত। সে সময়ে মার্কেটে কোডাকের কোনো কম্পিটিটর ছিল না, এ কারণে কোডাক কোম্পানি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়। তবে ওই সময় পর্যন্ত মার্কেটে যে সমস্ত ক্যামেরা তৈরি হয়েছিল তা থেকে শুধু সাদা কালো ছবি তৈরি হতো। এখন প্রয়োজন ছিল সাদা কালো ছবিকে রঙিন ছবিতে রূপান্তর করার। ফলে বিজ্ঞানীদের মধ্যে একটা কালার ক্যামেরা বানানোর প্রবণতা শুরু হয়। 1907 সালে আগাস্তি অ্যান্ড লুইস ব্রাদার্স অটোক্রোম প্রসেসের সাহায্যে একটি কালার ক্যামেরা বানিয়ে ফেলেন, যা দিয়ে কালার ছবি তোলা যেত। এরপর মার্কেটে রঙিন ফিল্মের ক্যামেরা আসতে শুরু করেছিল। এরপর দীর্ঘ সময় পার হয়ে যায়। 1948 সালে একজন আমেরিকান বিজ্ঞানী, যার নাম ছিল এডউইন ল্যান্ড, তিনি একটি ইনস্ট্যান্ট ক্যামেরা আবিষ্কার করেন এবং এই ক্যামেরা দিয়ে 1 মিনিটেরও কম সময়ে ছবি তৈরি করা যেত। এতক্ষণ তো আমরা রিলওয়ালা ক্যামেরা এবং ইনস্ট্যান্ট ক্যামেরা সম্বন্ধে জানলাম। চলুন এবার জেনে নেই ডিজিটাল ক্যামেরার আবিষ্কার সম্বন্ধে। 1975 সালে কোডাক কোম্পানিতে কাজ করা একজন ইঞ্জিনিয়ার স্টিভেন স্যাসন পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেন, আর এই ক্যামেরাতে কোনো রিল বা ফিল্ম ব্যবহার হতো না। এই ডিজিটাল ক্যামেরা কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো বস্তু বা ব্যক্তির ছবি তুলে সেটি মেমোরি কার্ডের মধ্যে সেভ করে নিতে পারত। এরপর সময় পরিবর্তনের সাথে বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে ডিজিটাল ক্যামেরা আরও উন্নত হতে থাকে, আর এর ফলে আজ আমাদের কাছে ডিএসএলআর এর মতো ডিজিটাল ক্যামেরাও রয়েছে। সময়ের পরিবর্তনে ক্যামেরা এখন আমাদের মোবাইল সহ বিভিন্ন গ্যাজেটে ফিট করা হয়েছে। এটা পৃথিবীর প্রথম বাণিজ্যিক ক্যামেরা ফোন, যার মডেল ছিল ক্যাসিডা ভিজুয়াল VP210। এটি 1999 সালে মে মাসে জাপানে রিলিজ হয়। আজ এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো ক্যামেরা আবিষ্কারের ইতিহাস? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আবিষ্কারের ইতিহাস দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিতে অল চেপে নিন। বিভিন্ন আবিষ্কারের ইতিহাস জানতে এই প্লেলিস্টটি দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। ধন্যবাদ।